আমরা দেখছি বিএনপি বিভিন্ন জায়গায় ভাতার কথা বলে, ভুয়া ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভাতা দেওয়ার কথা বলে বাংলাদেশের প্রান্তিক মানুষকে ভুলভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা বলতে চাই যে একজন মানুষকে সারা জীবন কিছু কিছু টাকা দিয়ে অসহায় এবং পরনির্ভরশীল করে রাখার থেকে তাকে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে, তাকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে আত্মনির্ভরশীল এবং মর্যাদাবান হিসেবে গড়ে তোলা কে আমরা গুরুত্ব দিতে চাই। আমরা গণঅভ্যুত্থানের পরে একটি অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথমেই মনোনয়ন বাছাই পর্বে ঋণ খেলাপি এবং বিদেশি নাগরিকদের মনোনয়ন বৈধ করার মাধ্যমে পক্ষপাতিত্ব আমরা দেখতে পেয়েছি। আমরা দেখেছি জাতীয়তাবাদের কথা বলে সবার আগে বাংলাদেশের কথা বলে বিদেশি নাগরিকদের মনোনয়ন দেওয়া। আমরা দেখেছি গত 2 দিনে জাতীয় নাগরিক পার্টির 2 জন প্রার্থী, ঢাকা 18 আসনের প্রার্থী আরিফুল ইসলাম আজিব এবং আজকে ঢাকা 8 আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ভিন্ন হামলা চালানো হয়েছে। জানেন, আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। সেদিন 2টি ব্যালট থাকবে। আমরা 17 বছর 3টি নির্বাচনে বাংলাদেশের যে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে ব্যর্থ হয়েছিল, ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছিল, তারা 2টি ভোট দিতে পারবে।